হ্যালো বন্ধুরা, আজকের আলোচনা হযরত মাওলানা মুহাম্মদ রুমির কিছু শিক্ষণীয় বাণী এখানে তুলে ধরা হলো। হে বন্ধু, সুফিরা বর্তমানে বাস করে, আগামীকালের ভাবনা ভাবা আমাদের পথ নয়। দুই ধরনের মানুষ কখনোই সন্তুষ্টি লাভ করেন না, যিনি জ্ঞানের সাধনা করেন আর যিনি পার্থিব দুনিয়া ভালোবাসেন। চিনি বেশি সুমিষ্ট না যিনি চিনির স্রষ্টা চাঁদ বা তার আলো বেশি সুন্দর না যিনি চাঁদের স্রষ্টা পড়ে থাকো চাঁদ ও চিনির মতো ক্ষুদ্র বিষয় মহান আল্লাহ জানেন সব বিষয়ে আশায় সবকিছুর তিনিই স্রষ্টা। হে আত্মা, কখনো আশাহত হও না, কেননা অলৌকিকতা অদৃশ্যে বসবাস করে। অতীত আর ভবিষ্যৎ নিয়ে কেনই বা আমি এত চিন্তায় মগ্ন হব, যখন প্রভুর ভালোবাসার স্বর্গীয় আলো বর্তমানে জ্বলজ্বল করছে। হে প্রভু, আমি তোমার উপস্থিতি আমার অন্তরে খুঁজে পাই, যদিও সর্বভূতে বিরাজমান। প্রভু, তুমি তো সব জায়গায় বিরাজমান, তবুও আমি তোমাকে পাগলের মতো খুঁজছি। প্রকৃতপক্ষে আমার আর তোমার আত্মা একই, তুমি আমার মাঝে আছো আর আমি তোমার মাঝে, আমরা একজন আরেকজনের মাঝে পরস্পর লুকিয়ে আছি। যে হৃদয় ভরপুর প্রেমের আগুনে, তার প্রত্যেক কথায় হৃদয় ঝড় তোলে। দীপ্তিমান মোমবাতির মতো হওয়া মোটেও সহজ নয়। অন্যকে আলোকিত করতে চাইলে সর্বপ্রথম নিজেকে আগুনে পুড়ে শুদ্ধ হতে হয়। যে তার জ্ঞান দিয়ে মনের খারাপ ইচ্ছাগুলোকে জয় করতে পারে, সে স্বর্গের ফেরেশতাদের থেকেও বেশি সম্মানিত বলে বিবেচিত হয়। ভালোবাসার মাধ্যমে সকল ব্যথাও মহৌষধে পরিণত হয়। তুমি কি জানো না, তোমার মধ্যে যে আলো আছে তা দিয়েই সমগ্র বিশ্ব আলোকিত হয়। তোমার কারো দ্বারে দ্বারে ঘুরে বেড়ানোর কোন দরকার নাই, নিজের ভিতরে ভ্রমণ করো, মনের মণিমুক্তর কোঠায় প্রবেশ করো এবং নিজের আত্মার স্বর্গীয় আলোতে স্নান করো। প্রকৃতির সৌন্দর্য বসন্তে বিকশিত হয়, আবার শীতে ঝরে যায়, কিন্তু প্রভুর স্বর্গীয় ভালোবাসা কোনো নির্দিষ্ট ঋতুর মধ্যে সীমাবদ্ধ নয়। ঈশ্বরের প্রেমে তোমার আত্মাকে উৎসর্গ করো। শপথ করে বলছি, তা ব্যতীত অন্য কোনো পথ নেই। প্রেম সর্বদাই তৃষ্ণাস্বরূপ, ইহা সর্বদাই তৃষ্ণার্ত প্রেমিককে অন্বেষণ করে। প্রেম এবং প্রেমিক এই দুই জিনিস পরস্পরকে রাত এবং দিনের মতোই অনুসরণ করে। যদি তোমার অন্তরে আলোর জ্যোতি থাকে, তবে তুমি তোমার পথ পেয়ে যাবে। যে মুহূর্তে তুমি তোমার উপর পতিত সকল বাধা বিপত্তিকে স্বীকার করে নিবে, তখন থেকেই গুপ্তদ্বার তোমার জন্য উন্মুক্ত হয়ে যাবে।